নিয়মিত নাট্যচর্চার আসনে হাওড়া ভোলাগিরি কলামন্দির মঞ্চে নতুনত্ব নাটক রূপকথার এখন কত্থক পারফর্মিং রিপোর্টারের নিবেদনে এই বাদল সরকারের নাট্য রূপকথার কেলেঙ্কারি থেকে রূপকথা এখন নির্দেশনায় শিলাদিত্য বড়াল। এই নাটকে রূপকথা এখন মন কেড়ে নিল দর্শকদের। হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। আপাতত রাজ্যের এই গণতান্ত্রিক গন্ডগোলটা দেখে তো বাঁচি। সকল প্রেডিকশন লোকের পরামর্শে আমার এই দুর্দশা। আমার মতো আর কে বলে বাপ পিতে না রেখে রাজপুত্রের খাড়ায় মারা যাবো তারা তোমাকে খুব পরামর্শ দিল শুনি কে? তার নাম আমি জানি না বাবা, গন্ধটা মালিক আর সম্পাদক আপনি কি দেবান্তরে সব লেখা লেখেন না? আমি কি কেরানি আছি নাকি? আরে আমি বুদ্ধি দিয়ে লেখা লিখি, ভালো তনখা দিয়ে ভালো ভালো লেখা লিখিয়ে রাখি। তা বেশ বেশ। বলছিলাম কি আপনার শুভ নাম? কুমারম পটকাওয়াজাড়িয়া। কিন্তু মাগো এই কি নাম গো? এই তো কথা আছে নাম না। এই এই আপনি কোথা থেকে এলেন? কেন রূপকথা কেন আনবো না? আজকাল ফিল্ম নাই, পৌরাণিক গল্প ফটাফট বদল করে দিচ্ছি, ঘর বানাচ্ছি, বিপ্লব করছি, পার্টি বানাচ্ছি, তো রূপকথায় কেন আসবো না? হ্যাঁ, কিন্তু ফটকা বাজারিয়া জি এই রূপকথার রাজ্যে কুপরামর্শ দিয়ে তার ধারা বদলে দেওয়ার অধিকার তো আপনার নেই। পরামর্শ? কি বলে? এখন তো বলবেনি। কোথায় ছিল আপনার ওই হাজার আক্রোশ? কবেই তখন রাজপুতের খারার গায়ে কাবার হয়েছে, এখানে এমন সাজগোজ করে আসতে হতো না। আর ওই যে ভদ্রকুমার, তারই বা কি আশা হতো? ওই একটা একরত্তি রাক্ষস মেরে একটা রাজকন্যাকে নিয়ে থাকতে হতো চিরটাকায়।
बारी আছে 7 आधा 3.5 राज्य सब कार दौलत है हाँ